অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াবাসীর। পুরুলিয়া শহর থেকে মাত্র 10 কিমি দূরে ছড়রাতে তৈরি হতে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্বল থানার ছড়রাতে এয়ারট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে আজ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস সংস্থা এবং ভূমি দপ্তরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ম্যাপ। জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা। এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী। সূত্রের খবর, বিমানবন্দরটি 1722 মিটার দৈর্ঘ্য ও 350 মিটার প্রস্থযুক্ত হবে। এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধে যেমন বাড়বে, তেমনি আর্থ সামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলের। আমাদের আছে রিকোয়ারমেন্ট, তার উপরে ইয়ে করবে, যদি বাইরে জমি লাগে সেটা অ্যাকোয়ার করবে। এই জমিটা মূলত কতটা জমি রয়েছে এখানে? ওটা তো দেখুন, আমার কাছে ডাটা এখন নেই, তো এখন আমি বলতে পারবো না, ডাটা দেখে বলতে হবে। এই জমিটা মূলত কাদের? এই জমিটা অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিটা অ্যাকোয়ার করা হয়, তারপরে ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারই এখন আছে। এরপরে রেকর্ড দেখে ওটা বলা যাবে, রেকর্ড না দেখে জমির এটা বলা যাবে না। আপনার নাম আর পরিচয় একটু? আমার নাম সুদীপ ব্যানার্জি। আমি পোস্টে আছি, পুরুলিয়া 1, 2 দুই জায়গাতে পোস্টিং আছে। ভূমি দপ্তর। ভূমি দপ্তর। प्लानिंग एक्चुअली यहाँ का जो एयरपोर्ट है, छर्रा एयरपोर्ट, उसके लिए हम अपग्रेडेशन के लिए आए हैं। मैं राइट से हूँ, असिस्टेंट मैनेजर निशांत। तो प्रेजेंटली हम लोग सर्वे के लिए आए हैं। सर्वे के बाद ही डिसाइड हो पाएगा कि यहाँ पर कितनी लेंथ रहेगी और यहाँ की ऑब्स्टेकल्स वगैरह हम जानना है कि कहाँ क्या क्या ऑब्स्टेकल्स हैं। एंड ये हम जीटी सर्वे करेंगे आज और लगभग 3 दिन चलेगा। ओएलएस सर्वे आपका 4 to 5 डेज़ के बीच में है। अभी तक का सिचुएशन क्या है? अभी तक का सिचुएशन, अभी हम पॉइंट्स मार्क कर रहे थे केवल। पॉइंट्स का मार्क करने के बाद सर्वे स्टार्ट होगा, फिर उसके बाद जो रिजल्ट आएगा उसके बाद से फिर हम प्रॉपर्ली रिपोर्ट दे पाएंगे गवर्नमेंट को। ये है। आपका नाम सर? निशांत वार्षणीय, राइट से। थैंक यू। আমরা এখানটাতে একটা সার্ভে এখন শুরু হবে। এটা বেসিক্যালি সার্ভে আজকে থেকে শুরু হয়ে গেল। এই সার্ভেটা দু ধরনের সার্ভে একসাথে হচ্ছে। একটাকে বলে হচ্ছে ওএলএস বা অবস্ট্রাকশন লিমিটেশন সার্ভে, আর একটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কনস্ট্রাকশনসগুলো যেসব জায়গাতে হবে তার সয়েল টেস্ট রিপোর্টস। তো এই দু ধরনের সার্ভের জন্যে রাইটসের থেকে টিম এসছে, দুটো টিমই এসছে। আমরা আজকে কোন কোন জমিতে কি কি হবে, সেই জমির চরিত্র কি, সেই জমিটা সরকারি না রায়াতি, সেগুলো আমরা অ্যাসেস করলাম এবং ওরা আজকে দুপুর থেকে কাজগুলো শুরু করবে। এই যে জমি, এটা কোন কোন দপ্তরে রয়েছে? মানে প্রতিরক্ষা মন্ত্রক কি, মানে বন দপ্তর, মানে সব কিছু মিলিয়ে রয়েছে? কীরকম দেখলেন? বেশিরভাগ জমিটাই আমাদের সরকারের আন্ডারে রয়েছে। প্যাচে প্যাচে ছোট ছোট কিছু কিছু জমি আছে যেগুলো রায়াতি জমি, বেশিরভাগটাই আমাদের সরকারের। জমি নিয়ে কোনো সমস্যা হবে না? জমি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। আগামী আজ থেকে সার্ভের কাজ শুরু হয়ে গেল, এরপরে বিল্ডিং হবে। পরিকল্পনা, এর পরবর্তী পরিকল্পনা কি? পরবর্তী পরিকল্পনা, এরা সার্ভে রিপোর্টটা দেওয়ার পরে এটার বেসিসে একটা ডিপিআর হবে, ডিটেলড প্রজেক্ট রিপোর্ট হবে। ডিটেলড প্রজেক্ট রিপোর্টটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে রাইটস এটার ফার্দার এক্সপ্যানশনের কাজ শুরু করবে। মানে এটাকে একটা সম্পূর্ণ এয়ারপোর্ট হিসেবে পরিণত করতে যা যা জিনিস দরকার সেগুলো রাইটস তৈরি করবে। তারপরে এটার একটা বিমান মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজিসিএ বলে একটি রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে, তাদের কাছ থেকে এটা লাইসেন্স গ্রহণ করতে হবে আমাদের। টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরে সেইগুলো করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সেই লাইসেন্স আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে কমার্শিয়ালি তখন প্লেন নামতে পারবে, তো তখন প্যাসেঞ্জার নিয়ে প্লেন ওঠানামা করতে পারবে। এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ পরিকল্পনা। আমি মানস গোস্বামী, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ফ্রম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।